নমস্কার বন্ধুরা, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুশোভন। আজ আমরা এক যুগান্তকারী মুহূর্তের সাক্ষী হতে চলেছি। এমন এক জিওপলিটিক্যাল শিফটের কথা বলবো যা আগামী কয়েক দশক ধরে বিশ্বের পাওয়ার ডাইনামিক্সকে নির্ধারণ করে দেবে। আজ আমরা দেখব কিভাবে প্রাচ্যের এক শান্ত, সভ্য এবং শক্তিশালী দেশ জাপান বিশ্বের স্বঘোষিত মোড়ল আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখাচ্ছে। আর এই অকল্পনীয় সাহসের পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করছে এক এবং অদ্বিতীয় শক্তি, আমাদের ভারতবর্ষ। শিরোনামটা হয়তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন। হ্যাঁ, জাপানের এক সাধারণ নাগরিকের মুখ থেকে বেরিয়ে আসা একটি লাইন আজ গোটা দেশের মনের কথা হয়ে দাঁড়িয়েছে। মেরে আচ্ছে দিন আ গয়া হে, অর্থাৎ আমার ভালো দিন এসে গেছে। কিন্তু কেন, কি এমন ঘটল যে জাপানের মতো একটি দেশ, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী, আজ সেই আমেরিকার বিরুদ্ধেই এক প্রকার বিদ্রোহ ঘোষণা করেছে? ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তার টোকিও সফরের ঠিক আগেই জাপান সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছে যা ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে ভূমিকম্প এনে দিয়েছে। আমেরিকা যা জাপানের কাছ থেকে হুমকি দিয়ে আদায় করতে চেয়েছিল, জাপান আজ সেটাই ভারতের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এই ঘটনা শুধুমাত্র একটি ট্রেড ডিল বাতিল বা স্থগিত করা নয় বন্ধুগণ, এই ঘটনা হলো আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে এক সম্মিলিত প্রতিবাদের সূচনা। আজ আমরা এই সম্পূর্ণ বিষয়টির চুলচেরা বিশ্লেষণ করব। তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কারণ এই কাহিনী প্রত্যেক ভারতীয়র ছাতি গর্বে চওড়া করে দেবে। এই পুরো বিষয়টি বুঝতে হলে আমাদের কয়েক মাস পিছিয়ে যেতে হবে, যখন আমেরিকার মসনদে বসেন ডোনাল্ড ট্রাম্প। তার আমেরিকা ফার্স্ট নীতির মানে তিনি গোটা বিশ্বে এক অভূতপূর্ব বাণিজ্যিক অরাজকতা সৃষ্টি করেন। তার মূল অস্ত্র ছিল ট্যারিফ বা শুল্ক। তিনি বিভিন্ন দেশকে হুমকি দিতে শুরু করেন, হয় আমাদের দেশে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করো এবং আমাদের জিনিস নিজেদের বাজারে বিক্রি করো, না হলে তোমাদের দেশ থেকে আসা পণ্যের উপর আমরা প্রচুর শুল্ক চাপিয়ে দেব, যা তোমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। এটা কোনো সুস্থ বাণিজ্যিক আলোচনা ছিল না। এটা ছিল এক প্রকার গুন্ডাগার্দি বা ডিপ্লোমেসির ভাষায় যাকে বলে ইকোনমিক কোয়ারশন। আমেরিকা তার মিত্র দেশগুলোকেও ছাড়েনি। জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, এমনকি ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী জোটও এই চাপের মুখে পড়েছিল। জাপান আমেরিকার অন্যতম প্রধান অর্থনৈতিক সহযোগী, কিন্তু ট্রাম্প প্রশাসন জাপানের উপরেও প্রবল চাপ সৃষ্টি করে। হুমকি দেওয়া হয় যে জাপানি গাড়ির উপর বিশাল শুল্ক বসানো হবে, যা জাপানের অর্থনীতির শিরদাঁড়া ভেঙে দিতে পারত। এই চাপের মুখে কিছুটা ভয়ে এবং কিছুটা সম্পর্ক বাঁচানোর তাগিদে জাপান আমেরিকার সাথে একটি বাণিজ্যিক চুক্তি বা ট্রেড ডিল করতে তাড়াহুড়ো করে। এই চুক্তির শর্তগুলো ছিল অত্যন্ত একপেশে। আমেরিকাকে খুশি করতে জাপানকে প্রায় $50 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিতে হয়েছিল এবং সেই লাভের 90% আমেরিকা নিয়ে নিতে চেয়েছিল। এমনকি সেই বিনিয়োগ কোথায় হবে সেটাও আমেরিকা ঠিক করে দিত। যদি এই চুক্তি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হতো, তাহলে জাপানের রপ্তানি শিল্প বা এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ভয়াবহ ক্ষতির মুখে পড়ত। অনেক দেশই এই চাপের মুখে নতি স্বীকার করেছিল। তারা ভেবেছিল আমেরিকার মতো শক্তির সাথে লড়ার ক্ষমতা তাদের নেই। কিন্তু একটি দেশ বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সেই দেশের নাম ভারত। যখন গোটা বিশ্ব আমেরিকার এই বাণিজ্যিক স্বৈরাচারের সামনে মাথা নত করছে, তখন ভারত সাপ জানিয়ে দেয়, আমরা কোনো অন্যায্য শর্ত মানব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত স্পষ্ট করে দেয় যে বাণিজ্যিক সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, হুমকির ভিত্তিতে নয়। আমেরিকা ভারতের উপরেও শুল্কের চাপ বাড়ায়, কিন্তু ভারত পাল্টা শুল্ক আরোপ করে বুঝিয়ে দেয় যে এটা একতরফা খেলা নয়। কিন্তু প্রশ্ন হলো, ভারত এই সাহস পেল কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে গত এক দশকে ভারতের আমূল পরিবর্তনে। আজ ভারত আর আগের মতো দুর্বল অর্থনীতির দেশ নয়। প্রধানমন্ত্রী মোদীর ভাষায়, আজ ভারতে পলিটিক্যাল স্টেবিলিটি আছে, ইকোনমিক স্টেবিলিটি আছে এবং আমাদের পলিসিতে স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি এবং
প্রেডিক্টিবিলিটি আছে। ভাবুন একবার, আজ ভারত বিশ্বের দ্রুততম গতিতে বাড়তে থাকা মেজর ইকোনমি। খুব শীঘ্রই আমরা জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছি। বিশ্বের সামগ্রিক বিকাশে ভারত একাই 18% অবদান রাখছে। আমাদের ব্যাংকিং সেক্টর আজ শক্তিশালী, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ন্ত্রণে, এবং প্রায় $700 বিলিয়ন ফরেক্স রিজার্ভ নিয়ে ভারত আজ যে কোনো অর্থনৈতিক ঝড়ের মোকাবেলা করতে প্রস্তুত। এই আত্মবিশ্বাস একদিনে আসেনি, এর পেছনে আছে রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্মের দীর্ঘ প্রক্রিয়া। ওয়ান নেশন ওয়ান ট্যাক্স অর্থাৎ জিএসটির মতো যুগান্তকারী সংস্কার, ব্যবসা করার সহজ পরিবেশ বা ইজ অফ ডুইং বিজনেসের জন্য 45,000-এর বেশি নিয়মকানুন বাতিল করা এবং ডিফেন্স, স্পেস, এমনকি নিউক্লিয়ার এনার্জির মতো সংবেদনশীল ক্ষেত্রকে বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দেওয়া, এই সমস্ত পদক্ষেপ ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আজ বিশ্বের তাবড় তাবড় সংস্থাও এই পরিবর্তনকে স্বীকৃতি দিচ্ছে। S&P প্রায় 2 দশক পর ভারতে ক্রেডিট আউটলুক উন্নত করেছে। জাপানের সবচেয়ে বড় সরকারি বিনিয়োগ সংস্থা JBIC বলছে যে বিনিয়োগের জন্য ভারতই আজ বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় ঠিকানা বা প্রমিজিং ডেস্টিনেশন। জাপানের বাণিজ্য সংস্থা জেট্রো বা JETROর সমীক্ষা অনুযায়ী জাপানের 80% কোম্পানি ভারতে তাদের ব্যবসা বাড়াতে চায় এবং 75% ইতিমধ্যেই মুনাফা করছে। অর্থাৎ ভারতে ইনভেস্টমেন্ট শুধু বাড়ে না, বহুগুণে বৃদ্ধি পায় বা মাল্টিপ্লাই হয়। ভারতের এই অদম্য প্রতিরোধ এবং অর্থনৈতিক উত্থান বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্য এক উদাহরণ হয়ে ওঠে, আর এই উদাহরণ সবচেয়ে বেশি প্রভাবিত করে জাপানকে। এবার আমরা ফিরে আসি বর্তমান ঘটনা প্রবাহে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরের ঠিক আগের মুহূর্তে টোকিও থেকে এক অভাবনীয় খবর আসে। জাপান সরকার ঘোষণা করে যে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি সমস্যা মেটাতে তাদের যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বা ট্রেড নেগোসিয়েটরদের ওয়াশিংটন যাওয়ার কথা ছিল, সেই যাত্রা আপাতত বাতিল করা হচ্ছে। বন্ধুগণ, এটা একটা সামান্য যাত্রা বাতিল নয়, ডিপ্লোম্যাটিক ভাষায় এটা আমেরিকার মুখে দরজা বন্ধ করে দেওয়ার শামিল। জাপান বুঝতে পারছিল যে আমেরিকা ট্রেড ডিলের নামে তাদের সাথে প্রতারণা করছে, কিন্তু ভারতের মতো বিশাল এক বন্ধু ও শক্তির সমর্থন পেয়ে জাপান আজ সেই অন্যায়ের প্রতিবাদ করার সাহস পেয়েছে। জাপান শুধু আমেরিকার সাথে আলোচনা বন্ধ করেই ক্ষান্ত হয়নি, তারা যা করেছে তা আমেরিকার গালে এক সপাটে চর। একদিকে যখন তারা আমেরিকার সাথে $50 বিলিয়ন বিতর্কিত বিনিয়োগ চুক্তি আটকে দিয়েছে, ঠিক তখনই তারা ঘোষণা করেছে যে তারা ভারতে $68 বিলিয়ন এক বিশাল বিনিয়োগের পরিকল্পনা করছে। ভাবতে পারছেন পার্থক্যটা? একদিকে আমেরিকার সাথে সম্পর্ক তলানিতে, অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক এক নতুন শিখরে। যে আমেরিকা জাপানকে হুমকি দিয়ে বিনিয়োগ আদায় করতে চেয়েছিল, সেই জাপান আজ স্বেচ্ছায় সসম্মানে তার চেয়েও বড় বিনিয়োগের প্রস্তাব নিয়ে ভারতের দরজায় হাজির। এটাই হলো নতুন ভারতের শক্তি, এটাই হলো প্রধানমন্ত্রী মোদীর লিডারশিপের বিশ্বমঞ্চে প্রভাব। জাপান আজ বুঝতে পেরেছে যে আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরশীলতা তাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। ইরানকে আক্রমণের সময় জাপান আমেরিকার পাশে দাঁড়ায়নি। আমেরিকার সাথে 2+2 বৈঠকের মতো গুরুত্বপূর্ণ আলোচনাও বাতিল করেছে। আর জাপান অল্টারনেটিভ মার্কেট খুঁজছে, আর ভারতের চেয়ে ভালো বিকল্প তাদের জন্য আর কিছু হতে পারে না। প্রধানমন্ত্রী মোদী তার জাপান সফরে এই নতুন সম্পর্কের এক সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন, যা শুধুমাত্র বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এক কৌশলগত এবং বুদ্ধিদীপ্ত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক অ্যান্ড স্মার্ট পার্টনারশিপ। এক, ম্যানুফ্যাকচারিংয়ের জাদু। প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেছেন, অটোমোবাইল সেক্টরে ভারত ও জাপানের অংশীদারিত্ব অত্যন্ত সফল। মারুতি সুজুকি তার সবচেয়ে বড় উদাহরণ। এখন সেই ম্যাজিককে ব্যাটারিজ, রোবোটিক, সেমিকন্ডাক্টরস, শিপ বিল্ডিংয়ের, এমনকি নিউক্লিয়ার এনার্জির মতো ক্ষেত্রেও ছড়িয়ে দেওয়ার সময় এসেছে। তিনি জাপানি কোম্পানিদের আহ্বান জানিয়েছেন, কাম মেক ইন ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড। সুজুকি এবং ডাইকিনের মতো কোম্পানির সাফল্যই এর প্রমাণ। 2, টেকনোলজি এবং ইনোভেশন। জাপান হলো এক টেক পাওয়ার হাউস, আর ভারত হলো এক ট্যালেন্ট পাওয়ার হাউস।
ভারতের এআই, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকের মতো ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগের সাথে যখন জাপানের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি মিলিত হবে, তখন তা এই শতাব্দীর টেক রিভলিউশন বা প্রযুক্তিগত বিপ্লবের নেতৃত্ব দেবে। 3. গ্রিন এনার্জি ট্রানজিশন। ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি এবং 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে সোলার সেলস থেকে গ্রিন হাইড্রোজেন পর্যন্ত জাপানের সাথে অংশীদারিত্বের অপার সম্ভাবনা রয়েছে। 4. নেক্সট জেন ইনফ্রাস্ট্রাকচার। গত এক দশকে ভারতে অভূতপূর্ব পরিকাঠামোগত উন্নত হয়েছে। আমাদের বিমানবন্দরের ক্ষমতা দ্বিগুণ হয়েছে। কয়েক হাজার কিলোমিটারের মেট্রো লাইন তৈরি হয়েছে। আর জাপানের সহযোগিতায় মুম্বাই আহমেদাবাদ হাই স্পিড রেল বা বুলেট ট্রেনের কাজ চলছে। জাপানস এক্সেলেন্স অ্যান্ড ইন্ডিয়াজ স্কেল ক্যান ক্রিয়েট এ পারফেক্ট পার্টনারশিপ ফর ফিউচার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। 5. স্কিল ডেভেলপমেন্ট এবং পিপল টু পিপল টাইজ। ভারতের বিশাল যুবশক্তি বা স্কিলড ইউথ ট্যালেন্ট শুধুমাত্র ভারতের নয়, বিশ্বের প্রয়োজন মেটাতে পারে। প্রধানমন্ত্রী মোদি এক অসাধারণ প্রস্তাব দিয়েছেন। ভারতীয় ট্যালেন্টকে জাপানি ভাষা এবং সংস্কৃতিতে প্রশিক্ষণ দিয়ে এক জাপানস রেডি ওয়ার্কফোর্স তৈরি করা হোক। এ শেয়ার্ড ওয়ার্কফোর্স উইল লিড টু শেয়ার্ড প্রসপারিটি। এই 5টি স্তম্ভের উপর ভিত্তি করে ভারত ও জাপানের সম্পর্ক আজ এক অটুট বন্ধনে আবদ্ধ হচ্ছে, যা শুধুমাত্র অর্থনৈতিক নয় বরং কৌশলগত এবং সাংস্কৃতিকও। বন্ধুগণ, আজকের এই সম্পূর্ণ বিশ্লেষণ থেকে একটা বিষয় জলের মতো পরিষ্কার: বিশ্ব ব্যবস্থা বদলে যাচ্ছে। দ্য ওয়ার্ল্ড অর্ডার ইজ চেঞ্জিং। আমেরিকার একাধিপত্যের দিন শেষ হতে চলেছে। ভারত একা যে প্রতিরোধ শুরু করেছিল, জাপান আজ সেই প্রতিরোধের মশাল হাতে তুলে নিয়েছে। আর এটা শুধু শুরু। জাপানের এই পদক্ষেপ দেখে দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলোও আমেরিকার অন্যায্য নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাবে। ভারত আজ একটি শুধু দেশ নয়, ভারত আজ একটি বিচারধারা, একটি অনুপ্রেরণা। যে ভারত একসময় অন্যের সাহায্যের উপর নির্ভরশীল ছিল, আজ সেই ভারত অন্য দেশকে আমেরিকার মতো শক্তির বিরুদ্ধে লড়ার সাহস যোগাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের আত্মসম্মান এবং স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের এই নীতি এক নতুন বহুমেরু বা মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা তৈরি করছে। ভারত ও জাপানের এই মিলিত শক্তি শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটাবে না, বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করবে। অ্যাজ PM মোদি রাইটলি সেড, টুগেদার উই উইল শেপ দ্য এশিয়ান সেঞ্চুরি। এটাই হলো নতুন ভারতের আসল পরিচয়। এক শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং দায়িত্বশীল বিশ্বশক্তি হিসেবে ভারতের উদয় আর কেউ আটকাতে পারবে না। বিশ্বগুরু ভারতের পথে আমাদের এই যাত্রা সবে শুরু হয়েছে। আজকের এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিন। অদ্ভুত অথচ বাস্তবের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো রোমাঞ্চকর বিষয় নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।